بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফিরোজ ভাই ঢাকা থেকে জানতে চেয়েছেন, ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করা কতটুকু বৈধ বা ঠিক আছে শরীয়ত ভিত্তিতে। ইন্স্যুরেন্স কোম্পানিটা কেমন সেটা তো আমরা সবটাই জানি না। ইন্স্যুরেন্স মানে হচ্ছে বীমা, যেটা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে একটা লাইফের গ্যারেন্টি দেয়। যে মানে লাইফ গ্যারেন্টি, এটাকে বীমা বলছে। যদিও এখন বিভিন্ন কারণে বীমা করতে হচ্ছে, বিভিন্ন দেশে সফর করার কারণে অথবা গাড়ির কারণে, ইত্যাদি কারণে এগুলো করতে হচ্ছে। এখন আপনারটা কি ধরনের বীমা বা কি ধরনের ইন্স্যুরেন্স, এটা তো একটা দেখার বিষয়। সো এটা দেখার পরে বলা যাবে যে আপনার চাকরিটা বৈধ কিনা। যেমন আমি বলি যে মানে সরকারি নিয়ম অনুযায়ী বা বৈশ্বিক নিয়ম, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যে গাড়ির যে বীমাগুলো আছে এটা করতেই হচ্ছে। অর্থাৎ এটা 100% ইচ্ছায় অনিচ্ছায় এই বীমার সাথে সম্পৃক্ত হতে হয়। এটা অবশ্য কিছু ফায়দাও আছে। এটা মানুষের জীবনের সাথে শুধু সম্পৃক্ত না, একটা মানুষের অ্যাক্সিডেন্ট করে বা যে কোনো কারণে অথবা হারিয়ে যাওয়ার কারণে যদি গাড়িটা নষ্ট হয়ে যায়, তখন এই বীমার থেকে তারা সহযোগিতা করে। এক্ষেত্রে কেউ লাভবান হয়, কেউ হয়তো বা কিছু ক্ষতি হয়, কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয় না। একটা মানুষ বছরে হয়তো বা 5,000 10,000 টাকা দিচ্ছে, কিন্তু 10 বছর বা 20 বছর বা 50 বছর পরেও যদি তার একটা গাড়ি হারিয়ে যায়, এই গাড়িটা দিতে হলে দেখা যাচ্ছে সে দেয়নি এত টাকা দেয়নি। তো এই জন্য এ ধরনের কিছু মানে যদি এই ধরনের ইন্স্যুরেন্স হয়, তাহলে তো নো প্রবলেম, অর্থাৎ চাকরি করবেন। আপনি এখানে সুদ লেনদেনের সাথে তেমন কোনো সম্পৃক্ত হচ্ছেন না। আর যেটা বিমা, মানে লাইফ ইন্স্যুরেন্স বা ইত্যাদি ইত্যাদি যে ইন্স্যুরেন্সগুলো আছে, ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আছে, এইসব কিছু আছে, এগুলো হচ্ছে জনগণের সাথে ম্যাক্সিমাম তারা ফাঁকিবাজি করে। এবং মানে এইগুলোই হচ্ছে ওই যে কি বলে, ডেস্টিনি, তারপরে হচ্ছে তাকাফুল, ইত্যাদি, এগুলোই। সুতরাং এটা যেহেতু করাই যাবে না, তাহলে এখানে চাকরি করতে যাব কেন? এখানে চাকরি করতে যাব কেন? এগুলো যেহেতু নাজায়েজ। তারপরেও আমি বলি যে শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইসলামী ব্যাংক এবং ব্যাংক, ইসলামী ব্যাংক এবং ব্যাংক দুইটা একই কথা, কারণ এখানে দুইটা ওনাকে উল্লেখ করা হয়েছিল এবং আমরাও এটাই একই উল্লেখ করি, কারণ দুইটাতেই সুদ আছে। তো যদি এখানে কেউ চাকরি করে, তাহলে তার চাকরি কি হবে, তার চাকরিটা কি? তখন উনি বললেন যে এই সুদের যেহেতু দায়িত্ব মূল ব্যক্তিদের, অর্থাৎ যারা ব্যাংকের মালিক তারা, কিন্তু এখানে চাকরি করা যাবে না। এখানে চাকরি করা যাবে না, কারণ তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সহযোগিতা করো, নেকির কাজে সহযোগিতা করো, এবং যেটা নাফরমানি, সীমালঙ্ঘন, গুনার যেটা কাজ, সেটাকে তুমি সহযোগিতা করো না। এর আগেও মনে হয় আপনাদেরকে বলেছি যে আমি নিজ থেকে কাউকে বলবো না যে এই কাজটা, ধরে নেন একটা গুনার কথা জিজ্ঞাসা করলো, একটা কিছু খুঁজে পাচ্ছে না, তখন আপনাকে জিজ্ঞাসা করলো যে মদের দোকানটা কোন দিকে আছে। তো এটা এটা তো নিশ্চিত সে যে জন্যই জানুক না কেন, এতে অবশ্য অবৈধ কিছু জড়িয়ে আছে। সে খাবে, নাহলে কিনে নিয়ে যাবে, নাহলে তার স্ত্রীর জন্য কিনে নিয়ে যাবে, অথবা তার মালিকের জন্য কিনে নিয়ে যাবে, যাই হোক। তো তখন কিন্তু আপনি দেখা দিবেন না, দেখা দিলেও কিন্তু আপনি তখন মানে গুনাহগার হবেন। যদি মদের দোকানের কথা জিজ্ঞাসা করে, যদি সিনেমার কথা জিজ্ঞাসা করে যে কোন দিকে খুঁজে পাচ্ছে না, টিকিটটা কোথায় পাওয়া যাবে বা ইত্যাদি, যদি আপনাকে দেখিয়ে দেন, তাহলে গুনাহ হবে। তো এই যে একটা ছোট্ট কাজের জন্য আপনি এই গুনাহটা করে ফেলতেছেন। তো অনুরূপভাবে শেখ সালেহ আল উসাইমিন উনিও এই আয়াতের আলোকে উনি বলছেন যে এমনকি যে ব্যক্তি চা দিবে, টি বয়, তারও গুনাহ হবে, তারও গুনাহ হবে। সুতরাং যদি ইন্স্যুরেন্সে এ ধরনের সুদ থাকে, আপনি এখানে চাকরি করতে পারবেন না। ওয়াফাকানা আল্লাহুল জামি। আল্লাহ আমাদের জন্য উত্তম রিজিকের জন্য ব্যবস্থা করে। দোয়া করি। ওয়াফাকানা আল্লাহুল জামি ওয়া বারাকাল্লাহু ফীকুম। আল্লাহুম্মা আল্লিমনা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা।